প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিজিবিতে সিভিল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদসমূহে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত অনুসরণ করে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অসামরিক পদে অর্থাৎ সিভিল পদে, অর্থাৎ সাধারণত 18 থেকে যাদের 32 বছর বয়স রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণত ইমাম নিবে আরও বিভিন্ন ধরনের, অর্থাৎ আলিম, ফাজিল, কামিল যারা পাশ করেছেন তো তাদের ক্ষেত্রে এই নিয়োগে আবেদনের পদ রয়েছে, সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সাধারণত ডিপ্লোমা যারা পাশ করছেন তাদের জন্য পদ রয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো চাকরির আবেদনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তো ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। সাধারণত আপনারা যারা ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকেন তো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিয়োগ জগতের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলোই জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সার্কুলার। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে যোগ দিন। তো দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহ চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নবর্ণিত তথ্য অনুসারে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো পদের নামগুলো দেখেন, শিক্ষাগত যোগ্যতাগুলো দেখেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কিনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করবেন। আর অনেকে আছেন ভিডিও না দেখে আমাদের সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো এরকমভাবে যোগাযোগ করলে আপনাদের সাথে আমরা কখনোই কথা বলবো না, অর্থাৎ আমরা ফোন কেটে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে 1 নম্বর আর কি ইমাম পুরুষ নেবে, পদের সংখ্যা 6টি, 14তম গ্রেডের। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান পুরুষ, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে একটি স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী পুরুষ, দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 17টি, স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। আর দেখতে পাচ্ছেন 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপর লাইব্রেরি টেকনিশিয়ান পুরুষ, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি, স্বীকৃত বোর্ড হইতে 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা বাস্তব। তারপর দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান পুরুষ, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে একটি, স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত বোর্ড হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা, সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। কার্পেন্টার পুরুষ, দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সঙ্গে 3টি, স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি অর্থাৎ 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন, কিন্তু 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কমিউনিকেশন টেকনিশিয়ান, পদের সংখ্যা 14টি, এটা বিজ্ঞান বিভাগে দ্বিতীয়, সিজিপিএ 2.50, উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, আর মাধ্যমিক পরীক্ষায় 3 পয়েন্ট সহ আর কি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ। আর এটার জন্য কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয়ক সার্টিফিকেট কোর্স সম্পন্ন, 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। তারা মিডওয়াইফ অর্থাৎ মহিলা, স্বীকৃত বোর্ড হইতে সিজিপিএ 3 পয়েন্ট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মিডওয়াইফারি সার্টিফিকেট থাকতে হবে, 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। সহকারী ও কি এম ড্রাইভার পুরুষ, 17তম গ্রেড, 9,300 টাকা থেকে 21,800 টাকা, পদের সংখ্যা 12টি,
কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তারপরে দেখতে পাচ্ছেন কাটালগড় পুরুষ ৯৩০০ টাকা থেকে ২১৮০০ টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট কোর্স সম্পন্ন সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। তারা ইলেকট্রিশিয়ান পুরুষ ১৭তম গেট ৯৩০০ টাকা থেকে ৯০০০ টাকা থেকে ২১০০০ টাকা ওদের সঙ্গে একটি বিজ্ঞান বিভাগে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। সহকারী ডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ পদের সঙ্গে একটি বিজ্ঞান বিভাগে 3 পয়েন্ট সহ এসএসসি পাস আর 2 বছরের কর্ম অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেইলর অর্থাৎ পুরুষ অর্থাৎ দর্জি পদের সংখ্যা 2টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর লস্কর নিয়ে পুরুষ 6টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, বাস্তব কর্ম অভিজ্ঞতা লাগবে। তারপর অফিস সহায়ক পুরুষ পদের সংখ্যা 8টি, জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জিএসসি অর্থাৎ 8ম শ্রেণী পাস 2 বছরের অভিজ্ঞতা। বাবুর্চি নিবে পুরুষ 62টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। তারপর দেখতে পাচ্ছেন মেস ওয়াটার নিবে পুরুষ পদের সংখ্যা 2টি, এটার জন্য 8ম শ্রেণী পাস। মালি নিবে পুরুষ পদের সংখ্যা 9টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী নিবে পুরুষ পদের সংখ্যা 22টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, জিএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন 28 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স। আর বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে পারবে। আর এখানে আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষার কেন্দ্র তারিখ ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। বিজ্ঞপ্তির 1 ও 3 নং অনুযায়ী আগ্রহী পুরুষ এবং মহিলা জয়েন borderguard.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হইতে 28 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। আর বিজিবি রিক্রুটমেন্ট আর কি চলমান বিজ্ঞপ্তি 6 ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা, আবেদন করুন বাটনে ক্লিক করার পর। তারপরে আর কি যে ধাপগুলো রয়েছে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনে গিয়ে আপনার মোবাইল নাম্বার ও ইমেল ঠিকানা দিলে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি দিয়ে আর কি সাবমিট করা হলে ইউজার আইডি পাসওয়ার্ড স্ক্রিনে দেখাবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। সেই SMSটি গিয়ে লগ ইন অপশনে গিয়ে আর কি আপনাদেরকে লগ ইন করে আবেদন ফি প্রদান করতে হবে। 1 থেকে 6 নং ক্রমিক পদের জন্য 112 টাকা, 7 থেকে 19 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর ধাপে শিক্ষাগত যোগ্যতা যাচাই, সঠিক তথ্য না হলে পুনরায় আবার চেক করুন আর কি তথ্য সঠিক প্রদান করতে হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত ছবি আপলোড, অর্থাৎ ছবি অবশ্যই আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন তারপরে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড, অর্থাৎ অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন, অর্থাৎ পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য মোবাইল নাম্বারে SMS যখন আসবে তখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আর কি প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে যে তারিখটা রয়েছে সেই তারিখে। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, তারপর আরও বিভিন্ন ধরনের আর কি নিয়মাবলীর দেওয়া রয়েছে। অবশ্যই এই নিয়মাবলী অনুসরণ করে আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিজেপিতে সিভিলিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।